रसूल प्रेमिक सुन्नी मुसलमान पर्दा नसीब मा ओ भग्नीगण सर्वप्रथम आमार आंतरिक सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्हम्दुलिल्लाह आज आमार कपाल भालो, एत कपाल भालो जे एत शाकालो माये कोनो जायगाते पाइनि बा। आज फाँका फिल्डे गोल में দিব বুঝতে পারছেন। খোদা না খাস্তে কবে যে পেয়েছি এত শাকালো মাইক বুঝতেছেন স্টেজে আল্লাহ পাকে জানে, আমার কিন্তু মনে নাই বুঝতেছেন। কিন্তু আজ পেয়েছি এত শাকালো মাইক কোনো সবাই কোনো জায়গাতে পাই না বুঝতেছেন। কোনো জায়গায় 11, কোনো জায়গায় 12, কোনো জায়গায় 12.5, কোনো জায়গায় 10.5, কিন্তু আজ একবার 8টার সময় পেয়েছি। আল্লাহ পাক এই জলসা কমিটির উপরে যেন রহমত বর্ষিত করে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার নিমিত্তে, যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকেই এই জলসাতে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া ওয়াতে একবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আপনার নবী আমার নবী তথাপি সারা জাহানের নবী কুল কায়নাতের নবী 18,000 মাখলুকাতের নবী নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ সালাম বর্ষিত গর্বিত হোক। সকলে ভক্তি করে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাজিরা, আমার শর্ট টাইম আছে, এই শর্টের মধ্যে কয়েক কথা বলে বক্তব্য ইতি। এত টাইম শর্ট বুঝতে পারছেন। আরেকটা যদি গজল ধরি তাহলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। তো বাকিরা আমার আল্লাহর পবিত্র কালাম কোরআন, এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আজকে এই পবিত্র মাহফিল মানে অনুষ্ঠিত করা হয়েছে। উদ্দেশ্য কারণ হচ্ছে একটাই, আপনার আমার মাতা পিতা আত্মীয় স্বজন গ্রামবাসী সুবহানাল্লাহ যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ওনাদের সুবহানাল্লাহ মাগফিরাত উপলক্ষে বা ওনাদের ইশালে সব উপলক্ষে এ বাবজিরা আমার এই মুর্দাকে স্মরণ করে কবরবাসীর উপলক্ষে এই মিলাদুন নবীর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ যাই হোক বাবজিরা আমার রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মউতের ভয়ে মউতের ডরে যেখানে যাও না কেন সেই জায়গাতে মালিকাল মউত পৌঁছে যাবে। এ বাবজিরা আমার এখন বর্তমান যারা সুবহানাল্লাহ দুনিয়াতে জীবিত বা জিন্দা আছে এরা মউতের চিন্তা করে না, মরণের ভয় করে না, কবরের চিন্তা করে না, হাসরের চিন্তা করে না, জাহান্নামের ভয় করে না, আল্লাহকে ডরাই না, নবীর প্রতি মহব্বত নেই। এ বাবজিরা আমার সুবহানাল্লাহ আপনারা আমরা এখানে অনেকেই উপস্থিত হয়ে আছি। যদি বাপের বেটা হয়ে থাকেন একবার বুকে হাত দিয়ে বলেন যে আপনার বাপকে আপনার মাকে কবরে দাফন করার পরে কবরে মাটি দেওয়ার পরে কয়দিন আপনার বাপের কবর জিয়ারত করতে গিয়েছেন, কয়দিন আপনার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছেন। আমার হিসাব মোতাবেক সুবহানাল্লাহ বাপ মারা গেল, মা মারা গেল 4 দিন সুবহানাল্লাহ, টেনে টনে 40 দিন, কিন্তু 40 দিন যায় খুব কম, 4 দিন যায় বেশি। এই 4 দিন যাওয়ার পরে চাহারম্বার হয়ে গেল, 40 বার করে দিল। তারপরে আপনি আমি সন্তানেরা কিন্তু মা বাবার কবরের কাছে যাই না, আপনি আমি খারাপ মনে করি, আপনি আমি কোনো মাইন্ডে নিই না। কিন্তু আসুন মুআজ্জাজ সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন যে একদিন একদা হাবিবের দেগার নাইবে পরওয়ারদিগার মক্কার সরকার মাদানির তাজদার এ বাবজিরা আমার হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন যে একদিন আমি আমার নবীকে সুবহানাল্লাহ কবর জিয়ারত করতে আমি দেখলাম। এ বাবজিরা আমার সুবহানাল্লাহ আল্লাহর নবী আকা মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিক ওদিক সুবহানাল্লাহ এ ঘর ও ঘর খুঁজলেন। বিস্তারিত আলোচনা আছে বলছি না, সংক্ষেপে আলোচনা করছি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন যে আমার নবীকে আমি খোঁজাখুঁজি করতে শুরু করলাম, ধরাধরি করতে শুরু করে দিলাম, কোন জায়গায় নবীকে বাড়িতে পেলাম না। আমি দেখতে পেলাম বাড়ি থেকে বার হয়ে যে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জান্নাতুল বাকির
কবরস্থানে আমার নবী দাঁড়িয়ে আছে। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ। হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন যে আমি নবীকে দেখছি জান্নাতুল বাকির কবরস্থানে উপস্থিত, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটাও যে নবীর প্রতি বৃষ্টি বর্ষণ হচ্ছে, নবীর প্রতি পানি আসমান থেকে পড়ছে, যেমন মেঘের পানি হয় এরকম বৃষ্টি বর্ষণ হচ্ছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নিকটবর্তী হলেন, নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ, আমার সুবহানাল্লাহ উম্মতি দরুদে নবী, আমার নবীর জুলফ মুবারক, চুল মুবারক নাড়াচাড়া করছেন, দাড়ি মুবারক নাড়াচাড়া করছেন, পাঞ্জাবি জুব্বা মুবারক নাড়াচাড়া করছে। নবী আমার বলেন ও আয়েশা কি হয়েছে? ও আয়েশা এরকম কেন করো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ এই জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করতে যখন দেখলাম ইয়া রাসূলুল্লাহ নবী, মনে হচ্ছিল যে আপনার উপরে বৃষ্টি বর্ষণ হচ্ছিল, আপনার উপরে পানি বর্ষণ হচ্ছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার জুল মুবারক, আপনার চুল মুবারক, আপনার দাড়ি মুবারক, আপনার পাঞ্জাবি মুবারক আমি নেড়ে দেখলাম, আমি হাত দিয়ে দেখলাম কোন জায়গা ভিজা নাই ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল দেখলাম নাকি? এ মক্কাজিরা আমার সুবহানাল্লাহ। হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যেমনই বললেন, আমার রাসূল বললেন ও আয়েশা তুমি ভুল দেখোনি, তুমি হ্যাঁ দেখেছো, দূর থেকে আমার উপরে আকাশের বৃষ্টি বর্ষণ হচ্ছে, কিন্তু আসমানি বৃষ্টি বর্ষণ নয়, ওটা আমি যখন জান্নাতুল বাকির কবর জিয়ারত করি ওই সময়তে আমার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছিল। জোরে বলেন আল্লাহ রহমত বর্ষিত হচ্ছিল। বাপজিরা আমার, এখান থেকে আপনি আমি বুঝলাম কি বলেন তো, যে কবর জিয়ারত করলে নেকি হয়, কবর জিয়ারত করলে আপনার আমার মাতা পিতা আত্মীয় স্বজন যিনারা ইন্তেকাল বরণ করেছে, কবরে শুয়ে আছে, এ বাপজিরা আমার সুবহানাল্লাহ, ওনাদের সুবহানাল্লাহ মাগফিরাত হয়, ওনারাও নেকি পায়। রব্বুল আলামিন আমার বলে ও আমার বান্দারা শোন, যাদের মাতা পিতা কবরে শুয়ে আছে তাদের সন্তান এসে কবরের কাছে এসে পায়ের দিকে হোক চাই মাথার দিকে হোক, যদি তোদের সুবহানাল্লাহ পিতা মাতার কবর জিয়ারত করিস, তোদের পিতা মাতার জন্য মাগফিরাতের হাত দুখানা আমার দরবারে উঠিয়ে বলিস আয় রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে ও আমার বান্দারা শুনে রাখ, তুই আমার কাছে তোর পিতা মাতার জন্য মাগফিরাতের দোয়া চাস, কিন্তু রব্বুল আলামিন আমার বলে শোন বান্দা, আমি তোর দোয়াতে মুগ্ধ হয়ে গিয়ে যদিও তোর পিতা মাতার কবরের আযাব হতে থাকে, তো আমি আল্লাহ তোর দোয়াতে মুগ্ধ হয়ে গিয়ে তোর পিতা মাতার কবরের আযাব মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি তো যাই না, যাই কি হ্যাঁ, আপনি আমি এই কবরে জিয়ারতের জন্য যাই না। বলে কবর জিয়ারতে যাবে কে? না তো মসজিদের মৌলবীকে ডাক, বাপ মরছে গোসল দেবে কে? মসজিদের মৌলবীকে ডাক। বাপ মরেছে চাহারুম বাহির করবে কে? মৌলবীকে ডাক। বাপ মারা গেছে চা কোরআন খানি করবে কে? মৌলবীকে ডাক। মায়েকে বলবে কে? না তো মসজিদের মৌলবীকে ডাক। জানাজা পড়াবে কে? না তো মসজিদের মৌলবীকে ডাক। সুবহানাল্লাহ। বাড়ি ওলেকে ভূতে ধরেছে, ফু দিবে কে? ঝাড়ুন দেবে কে? মৌলবীকে ডাক। ছেলা কাঁদছে, ঝাড়ুন দেবে কে? মৌলবীকে ডাক। সব মৌলবীকে দিয়ে করাবে, কিন্তু আপনি আমি নিজেরা কখনো শিখলাম না, নিজেরা কখনো করতে জানলাম না। এই বাপজিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনি যদি সুবহানাল্লাহ কবর জিয়ারত করতে পারেন, আপনি যদি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে জানেন, আপনি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন, কবর জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, মসজিদে বসে বা বাড়িতে বসে আপনি জমিনের উপরে কোরআন তেলাওয়াত করবেন, আর মাটির নিচে আপনার বাপ মা কবরে শুয়ে আছে, আপনার বাপ মার মাগফিরাত হয়ে যাবে। জোরে বলেন। যাই হোক, ইশকের সহিত মোহাম্মদের সহিত আশিকে নবী হয়ে একবার ঝুমঝুম করে দরুদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ
কিন্তু বাপজিরা দুনিয়ার পরিস্থিতিটা কি বলেন তো, সমাজের পরিস্থিতিটা কি বলেন তো, গ্রামের পরিস্থিতিটা কি বলেন তো? যারা জালসা করছে তারাই নামাজ পড়ে না। কি যারা জালসা করে, জালসা কমিটির ভিতরে বেনামাজি, জালসা কমিটির ভিতরে সুদখোর, জালসা কমিটির ভিতরে মদখোর, জালসা কমিটির ভিতরে গাঁজাখোর। কি মিথ্যা বলছি? খালি যোগ করে নেবেন, বিয়োগ দিয়ে নিয়ে এখনো বুঝতে আছেন। আরো মেলা রকম অঙ্ক আছে, খালি যোগ মিলিয়ে দেখে নেবেন যে আমি মৌলবি খারাপ বলছি না ভালো। কি বাপজিরা আমার, মসজিদের সেক্রেটারি হবে কে? বেনামাজি। মসজিদের কমিটি হবে কে? বলে সুদখোর। মসজিদের কমিটি হবে কে? বলে মদখোর। এ বাপজিরা আমার, গ্রামে যদি সুদখোর থাকে, গ্রামে যদি মদখোর থাকে, জালসা কমিটি যদি সুদখোর হয়, জালসা কমিটি যদি বেনামাজি হয়, এ বাপজিরা আমার, গ্রামের বিচারক যদি বেনামাজি হয়, মদখোর হয়, সুদখোর হয়, ও তো দূরের কথা, আর বাপও গ্রাম শাস্তি করতে পারবে না। আর বাপও গ্রাম মানে গ্রাম সুবহানাল্লাহ মানে সংশোধন করতে পারবে না। এক কথায় গ্রাম যে করবে, আমি মৌলবি হয়ে, আমি মসজিদের ইমাম হয়ে, বুঝতে পারছেন, যদি ওপেনিং বুঝতে পারছেন, ওপেনিং বুঝতে পারছেন, যদি আমি গান শুনি তো লোকে খারাপ বলবে না? বলবে না? বলবে না? বাপরে মৌলবিকে দেখ গান শুনছে। যদি আমার বেটার বিহা লাগাইয়ে কে মুসলমানে লাগাই, আর যদি খোদা না খাস্তে খালি একটা ডিজে বা জিবিএল আনিয়ে আর খালি আধ ঘন্টা বা 10 মিনিট যদি বাজে, তো দিয়ে বাপরে মৌলবিকে দেয়া বেটার মুসলমানিতে। আর এরা কোনো ব্যাপার নাই, আমার পেছনে ইক্তেদা করে যে নামাজ পড়ে মুসল্লি, মৌলবির সাথে পাঙ্গা যায়, মৌলবিকে বলে তোমার এখানে ভুল ওখানে ভুল। মৌলবি এবার বলছে কোনখানে ভুল হলো, না তো লোকে বলছে ওর ক্ষমতা নাই, ওর ক্ষমতা নাই ধরার, কিন্তু বলছে লোকে বলছে আপনার সুরাতে ভুল হয়েছে। মৌলবি বলছে কোন জায়গাতে ভুল হয়েছে বলো? বলছে না আরো সময় বলছে কোন সুরাতে বলছে। এ বাপজিরা আমার, তা আমার পিছনে ইক্তেদা করনেওয়ালা ওই মানুষেরা সুবহানাল্লাহ জিবিএল বাজেছে, আরে হারাম কাজ করছে। কিন্তু বাপজিরা আমার, বলার উদ্দেশ্য মৌলবির জন্য না জায়েজ আর তোমার জন্য জায়েজ। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, এ কেমন বুঝতে পারছেন? আলে হাদিসের মতন আপনারা ফতোয়া মশলা ধরলেন, হ্যাঁ, যে মাজার জিয়ারত না জায়েজ, সিন্নি খাওয়া না জায়েজ, জুলুস করা না জায়েজ, তারপরে চাল্লিশা চাহরম করা শিরিক। এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দুনিয়াতে বা গ্রামে বা পাড়াতে কোনো ভালো কাজ করতে গেলে আগে সমাজকে সচেতন হতে হবে। নাকি বাবা? যদি আমি মোরাল হয়ে, যদি আমার বেটাই মদ খাই, তো আমি আপনার বেটার মদ খাওয়ার বিচার করতে পারবো? হবে? হ্যাঁ বলেন, হবে? শুনবে না? ঘুরিয়ে বুঝতেছেন, আমার ঘরকেই ঘুরিয়ে দিবে। তোমার বেটা খাইছে তখন কি ছিল? কিন্তু বাবজি আমার, বলা হয়েছে যে সুবহানাল্লাহ, যে গ্রামে যত রকম ঝামেলা আছে, সমস্ত হারাম কাজ আপনাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, বাদ দিতে হবে, এবং ধাবিত হয়েছেন আল্লাহর দিকে, এসেছেন আল্লাহর ইবাদতের জন্য, খালিস নিয়তে আল্লাহ পাকের ইবাদত করতে হবে বাপজিরা। কারণ হচ্ছে আজ ওই যে কবরে শুয়ে আছে ওই মুর্দা ব্যক্তিদের জন্য, যেমন আজকে সুবহানাল্লাহ জালসা হচ্ছে, তাদের সুবহানাল্লাহ মাগফিরাতের জন্য আপনি আমি আল্লাহর দরবারে হাত তুলবো। আপনাকে আমাকে কবে ওই জায়গাতে যেতে হবে, দেখা যাবে যে আপনার আমার জন্য কত মানুষ হাত তুলবে, কতজন দোয়া করবে, আপনাকে আমাকে ওই জায়গাতে যেতে হবে। তারই জন্য বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে যে তোমাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে, মাটির বুকে আসতে হবে, আবার আমার আল্লাহ তোমাকে মাটি থেকে উঠাবে। জোরে বলেন বাপজিরা আমার। কিন্তু আপনি আমি কি মৌতকে কেউ ডরাই? মরণকে ভয় করি? হ্যাঁ করেন। আজ যদি মরণকে ভয় করতাম বাবা, দিনের পরে দিন, ঘন্টার পরে ঘন্টা মাঠে আর বিজনেসে ব্যস্ত। কি বলছেন? তুল নিয়ে তো রে, और जलसा सुनबे ना हमारे जलसा चुप बाबजीरा। आज घंटार घंटा
যদি আপনি আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী বাদ দিয়ে যদি আপনি আমি সুবহানাল্লাহ খালি দুনিয়া দুনিয়া করে বেড়াই, তো আপনার আমার ভবিষ্যৎটা অন্ধকার, আপনার আমার ভবিষ্যৎটা অন্ধকার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, আপনাকে আমাকে ইন্তেকাল হতে হবে, আপনাকে আমাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মুআজ্জাজ একবার শুধরে যান, পেল্টে যান। জীবনে অনেক কিছু করেছেন, গ্রামে জালসা মিলাদ হওয়া বা করা মানে তো আপনার আমার পরিবর্তন হওয়া নাকি বাপ? না খালি মৌলবীরাই নামাজ পড়িবে, বলে বেতন দিয়ে থুইয়াছি, খাইতে দিছি, ওরা করবে না তো কে করবে? বাপজিরা মান, আরে উনি তো করবেন, কিন্তু কোন মুসল্লি সুবহানাল্লাহ আজ পর্যন্ত বোধহয় জানটা লালাইন গেল যে কোন মুসল্লি এসে বললে যে মৌলভী সাহেব আমার এটা হয়েছে কিনা দেখেন তো, আমি এটা পাচ্ছি কিনা দেখেন তো। হে বাপজিরা আমার সুবহানাল্লাহ, মুআজ্জাজ কোনখানে যে পড়েছিল বুঝতেছেন? কারণ মুসল্লি যত ইক্তেদা করে আমাদের পিছনে, সমস্ত মুসল্লি বয়সে সিনিয়র, বুঝতে পারছেন? এ বাপজিরা কোন মাদ্রাসায় কোন জায়গাতে পড়েছে আল্লাহ পাক জানে। কিন্তু মুআজ্জাজ বিরাদার ইসলাম, নামাজ খুব তাড়াতাড়ি হয়, আর যখন তাকে ধরা হয় বলে দোয়া মাসুরা জানিয়ে না, তাহেদা জানিয়ে না, আঙুল চালিয়ে সালাম ফিরে দিয়ে ক্যাপাসিটিটুকু জানি আপনি আমি যে কি করতে হয়, কিন্তু কি পড়তে হয় আপনি আমি জানি না। কিন্তু এটা আপনাকে আমাকে জানতে হবে না, হবে না? বলেন, জানতে হবে না, হবে না? আপনাকে আমাকে জানতে হবে। কিন্তু এটা জানলাম না, বলে ধান কাটলাম এবার ছোলা ফেলবো না সরষা ফেলবো, পরামর্শ নিবে। তারপরে ফেলার পরে বলছে কোন সাহার দিব, ইউরিয়া দিব না পটাশ দিব না কি দিব? এই যে দুনিয়া দুনিয়া করে আপনি আমি ক্ষেপ্ত ব্যস্ত হয়ে গেছি এই দুনিয়াতে। আপনাকে আমাকে যাই হোক বাপজিরা আমার, এই যতক্ষণ মানুষ কিন্তু চিন্তা করে না এটাই যে যতই আপনি করেন আমার আমার, কিন্তু চোখ বন্ধ করে দিলে সবকিছুই খামা। যাই হোক বাপজিরা আমার, আমার টাইম সুবহানাল্লাহ শেষ। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লু আলা মুহাম্মাদিন হরদম জবান से निकालो मोहम्मद हरदम जबान से निकालो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাপজিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, গো আসুন আল্লাহর নবী আকা মুস্তাফার আপনি আমি উম্মত, আপনার আমার জন্য এখন পর্যন্ত রাসূলুল্লাহ নিজের রওজা পাকে যেন কন্দন করছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। বাবা বাপজিরা বলতেছিলাম ওটাই, আল্লাহর নবী আকা মুস্তাফা যখন দুনিয়াতে এলেন আপনার আমার জন্যই কন্দন করলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আমার বলেন, ও আমার ও আমার উম্মত উম্মতিগণ তোমরা শোনো, আমি এবং আমার সাহাবারা যেইভাবে যেরকম চলেছে তোমরা সেইভাবে চলার চেষ্টা করো। আল্লাহর নবীর একজন সাহাবী মসজিদে নামাজ পড়তে যেতেন, নামাজ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। ভালো করে শুনবেন, আজ আপনার আমার মসজিদে আজান হয়, কিন্তু আপনি আমি বৈঠকে বাংলা ঘরে আড্ডা দিই। বাপজিরা আমার, আপনি আমি মসজিদে জামাত ধরতেও যাই না। এ বাপজিরা আমার, কিন্তু শুনবেন, একাকী নামাজ পড়া এবং জামাতের সহিত নামাজ পড়া, একাকী নামাজ পড়ার চাইতেও 27 গুণ যেন নেকি বেশি হয়। আবার মশলা বলে যে তোমার মসজিদের মাইকের আজানের আওয়াজ যদি তোমার কানে যায় তাহলে তোমাকে কিন্তু মসজিদ নামাজ পড়তে যেতে হবে। তাই গিয়া আজান হয়ে গিয়া যারা মুসল্লিরা নামাজ পড়ে 5 ওয়াক্তের, মেলায় অনেকে আছে তাদের বিবিরা নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু তার লেগে কি নামাজ মাপ না? আপনাকে নবী বলেছে যে বিবিকে বলিস না ভয়ে, কারণ ভয়েও এখন বলি না আমরা, বুঝতেছেন? যতই প্রধান বক্তা হিসাবে মানে বক্তব্য দিয়ে বুঝতে পারছেন, কিন্তু বাড়িতে ঘোড়ার ডিম
এ বাপ যারা বলতেছিলাম এটাই আল্লাহর নবী আকা মুস্তাফা এখন পর্যন্ত রওজা পাকে যেন আপনার আমার জন্য কন্দন করে, বাপজির আমার নবী আমার কন্দন করে, এটাই বলে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি রব্বুল আলামিন। যত নেককার আছে তুমি নিয়ে নাও, যত নামাজি আছে তুমি নিয়ে নাও, যত হাজি আছে তুমি নিয়ে নাও, যত দানি আছে তুমি নিয়ে নাও। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মত উম্মতিকে আমার ইখতিয়ারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সাহাবা বর্গরা বলেন আমার নবী দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, নবীকে কাফন পরিধান করে দিয়েছি। সাহাবা বর্গরা নবীর সঙ্গে সগান্তর হই অধরণের জন্য কন্দন করে। ইয়া কথায় নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন গো, ওই সময়তে দুধ পান করা বাচ্চা পর্যন্ত 3 দিন ধরে মায়ের দুধ পান করে না। মায়ের দুধ পান করে না। সাহাবিয়া রাসূলেরা আমার নবীর সুবহানাল্লাহ জিসিম মোবারক যেন সুবহানাল্লাহ কাফন পরিধান করিয়ে দেওয়ার পরে আমার রাসূলুল্লাহর পবিত্র দেহ মোবারকটা যেন জিয়ারত করতে আসেন, আর ওনারা যেন নিজের চোখে যেন দেখতে আছি আল্লাহর নবী আকা মুস্তাফার যেন মুখের কাছের কাফনটা যেন হিলতে রয়েছে। আপনাকে আমাকে কত ভালোবাসে, কিন্তু আপনি আমি নিমক হারাম লয়। আর ইয়া তো নবী, বাপের সঙ্গে গাদ্দারি করছি না? হ্যাঁ, ছোট ভাইকে বেশি দিয়েছে ওই তোমাকে দেখবে, আমাকে কম দিয়েছে দেখবো না। হ্যাঁ, কি দিয়েছো তুমি আমাকে? যেমন বড় হঙ্গালাম বুঝতেছেন, বিয়া শাদী হইলো আর বাপ মাকে আপনি আমি এই কথা বলছি, কি তুমি দিয়েছো? আরে গাধা, তোকে জন্ম দিয়েছে, তোর মাকে বলছিস কি দিয়েছিস? মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়ে বেরিয়েছে, যেই ওয়েটটা যেই ভাগটা সাধারণ কোন মানুষ বইতে পারবে না। 10 মাস 10 দিন তো দূরের কথা, 1 ঘন্টা পারবে না। আপনাকে যদি 1 কিলো ওজনের একটা বাটখারা আপনার পকেটে ভরে দেয়, তো আপনি সারাদিন বাটখারাটা পকেটে ভরে বইতে পারবেন? হ্যাঁ বলেন। কয়টা খুচরা পয়সাই যদি থাকে বুঝতে পারছেন তো বাপরে বিরক্ত লেগে গেল, থাকবে মুদিখানা দোকান দিয়ে একটা লোট লেগে, বলবেন না? তাহলে 10 টাকা খুচরা পয়সা আপনি আমি বইতে পারি না, 1 কিলো একটা বাটখারা পকেটে ভরে বইতে পারি না, বিরক্ত বোধ হয়। কিন্তু সুবহানাল্লাহ, জননী মা গর্ভধারণী মায়ের গর্ভ থেকে কোন বাচ্চা 2 কিলো হয়, কোন বাচ্চা 2.5 কিলো হয়, কোন বাচ্চা 3.5 কিলো হয়, কোন বাচ্চা 5 কিলো হয়। ওই 5 কিলো ওজনের বাচ্চা মা গর্ভে নিয়ে 10 মাস 10 দিন আপনাকে আমাকে বয়ে নিয়ে বেড়ায়। কোন দিন জননী মা মিথ্যা করেও বললেন না যে আমাকে ভারী মনে হচ্ছে। এ বাপজির আমার, মা এত কষ্ট পাই, এত কষ্ট পাই, আপনাকে আমাকে গর্ভে রেখে মা ভাতের থালা হাতে নেই, মুখে ভাত দিয়ে দিতে যাবে, ভাত মুখে ভরতে যাবে, ওই সময়তে মায়ের পেটে আপনি আমি লাত দিয়ে দিয়েছি। ভাতের থালাটাকে ছেড়ে জননী মা পেটে হাত দিয়ে উঠিয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ। স্বামী বলে, আগো কেন তুমি দাঁড়ালে, ভাত কি তুমি খাবে না? কি ব্যাপার? বলছে, ওগো আমার স্বামী, আমার পেটে ব্যথা করছে। আপনি আমি গর্ভের ভিতরে মায়ের পেটে লাত দিয়েছি। আজ আপনি আমি বড় হয়েছি, বউ পেয়েছি, শ্বশুর পেয়েছি, শাশুড়ি পেয়েছি, মা বাবার কথা ভুলে গেছি। বাপজিরা আমার, ভাইরা আমার, জোরহাত করে বলবো, যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করুন, মা বাবার জন্য ফাতিহা করুন, মা বাবার জন্য কোরআন খানি করুন, মা বাবার জন্য সুবহানাল্লাহ দোয়া খায়ের করুন। এ বাপজিরা আমার সুবহানাল্লাহ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মা বাবার জন্য যদি আপনি দোয়া খায়ের করে, সন্তানেরা যদি দোয়া করে, কোরআন পড়ে, নামাজ আদায় করার সময় আল্লাহর দরবারে হাত তুলে রব্বুল আলামিনের দরবারে বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চায়, আরে আল্লাহ দোয়া আপনার কবুল করবে এবং সদকায়ে জারিয়া নেকি আপনার মা বাবার কবরে
পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, কিন্তু আপনি আমি বুঝলাম না। হ্যাঁ, সুবহানাল্লাহ জি, সদকায়ে জারিয়া নেকি কি, কিন্তু নবী আমার বলে শোনো, ওই উম্মতি আমার সব থেকে ভাগ্যবান, তাদের কপাল ভালো যারা দুনিয়া থেকে মরে কবরে এলো আর দুনিয়াতে ভালো ছেলে রেখে এলো। ভালো ছেলে মানে কি? সেঞ্চুরি ঠিকাদার, পিটিসিয়ালের কন্ট্রাক্টর, নাব্বি দাসের হেড মিস্ত্রি। এ বাপজিরা আমার, যেই হেড মিস্ত্রিগিরি করে, ঠিকাদারি করে, কিন্তু সুবহানাল্লাহ দেখা যায় যে মসজিদ চিনে না, পেচ্ছাপ করে পানি নেয় না, নামাজের ধার ধারে না, ওই ছেলের কথা আমার নবী বলেনি। সুসন্তান সুআওলাদের কথা বলেছে। যেই সন্তান নামাজ পড়বে, শরীয়ত সম্মত চলবে, হাদিস কোরআন মেনে চলবে, আল্লাহ রাসূলকে ভয় করে চলবে, নামাজ আদা করবে, আর নামাজের পাটিতে মা বাবার জন্য দোয়া চাইবে। আল্লাহ বলছে ছেলে দোয়া চাইবে, জমিনের উপরে মা বাবা থাকবে কবরের ভিতরে, ছেলের দোয়ার বরকতে মা বাবার কবরের ভিতরে মাগফিরাত হয়ে যাবে। জোরে বলেন। যাই হোক বাপজিরা আমার, আমি আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে মৌতের ভয়ে যেখানে দরহাও না কেন, যেখানে যাও না কেন, যেখানে লুকাও না কেন, সেই জায়গাতে মালিকাল মউত ইসরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবে। কিন্তু বাপজিরা আমার, বাড়িতে মিলাদ করা, গ্রামে জলসা করা মানে আপনারা আমার পরিবর্তন হওয়া, নাকি বলছেন? মায়েদেরকে বলছে শোনেন, খালি জালসা শুনলে হবে না, আর আঁচল ভরে খালি খিচুড়ি নিলে হবে না। বাড়িতে যাই নামাজ পড়িয়েন, মৌলবি মাওলানা মুফতিরা যা বলছে ওই কথা মোতাবেক চলিয়েন, খাস করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে একটু দেখিয়েন, বুঝতে পারছেন? কারণ সুবহানাল্লাহ মুআজ্জাজ বিরাদার সমস্ত কিছুরই বুঝতে আছেন, ক্যাশিয়ার আপনাকে করেছে, আর মাকেও করেনি, বাপকেও করেনি, ইনকাম করেনি, কোনো বহিনের হাতে দেয় না, মার হাতেও দেয় না, বাপের হাতেও দেয় না, ভাইকেও 10 টাকা দেয় না, যত ইনকাম করে সব আপনাকেই দেয়। আপনাকে একবারে বুঝতে আছেন ক্যাশিয়ার করে রেখেছে, আপনার বাপও রাখেনি। এরকম করি ওই স্বামীর দিকে একটু তাকাইয়েন, স্বামীকে সেবা করিয়েন, মহব্বত করিয়েন, নামাজ রোজা করেন, আল্লাহ কবুল করবে, সংসারে উন্নতি হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারে রুজি রোজগারে বরকত দিবে। মহান আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন, এবং এই জলসা যেই নিয়তে যে আশায় করেছে আল্লাহ পাক যেন আশা উদ্দেশ্যকে পুরা